फाइनली गाइज हामी पार्टी खानाको लागि आइसकेको छ। अब इन्द्रा, यशोदा, सुस्मिता, मीरा হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের ফার্স্ট অফ অল যে নেপালি একটা সং টিকটকে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, সেই সংটা দিয়ে কিন্তু আপনি যদি একটি ভিডিও মেক করে ছাড়েন, সেটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা পুরোই রয়েছে। কারণ মানে 99%ই ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এখন কিন্তু বর্তমানে টিকটকে আমরা যেসব মিউজিক বা যে কোনো লিরিক্স দেখতে পাই, নতুন যখন আপডেট আসে তখন কিন্তু সেই মিউজিকটা দিয়ে যে কেউ ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে এই মানে নেপালি সং দিয়ে আপনি পিকচার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন বা খুব সুন্দর একটা ভিডিও, অ্যামেজিং ভিডিও একটা এডিটিং করতে পারেন খুবই অল্প সময়ের মাধ্যমে। সো গাইস, এখন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। তো ফার্স্ট অফ অল এই ভিডিওটা মেক করার জন্য আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো আপনারা জাস্ট গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি করে রেখেছি, তাই এখন ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর ফার্স্ট নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমি 15টা ফটো সিলেক্ট করে নেব। তো আপনিও জাস্ট 15টা ফটো সিলেক্ট করে নেবেন আপনি যেসব ফটো দিয়ে ভিডিওটা বানাতে যান। তো আমি জাস্ট 15টা ফটো সিলেক্ট করে নিলাম। তো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ফটোগুলোকে প্রথম ফ্রেমটা করে নিতে হবে। জাস্ট আমরা টিকটক ফ্রেম করব। তো প্রথমে ফ্রেমে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা 9.16 ক্লিক করে দেবো, মানে টিকটক সাইজ যেটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফটোগুলোকে জুম করে নিতে হবে। তো আমি জাস্ট জুম করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ফটোগুলোকে পুরো ফুল স্ক্রিন করে জুম করে নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আমার ফটোগুলোকে আমার মতো করে পুরো ফুল স্ক্রিন করে দিচ্ছি, জুম করে নিচ্ছি। তো আপনারা জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি জাস্ট অল ফটো কিন্তু ফুল স্ক্রিন করে নিচ্ছি, আপনারা অল ফটোগুলো ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে। তো জাস্ট আপনারা এই নেপালি সং যেটা রয়েছে সেই মিউজিকটাকে অ্যাড করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওর লিঙ্কটা, ওই মিউজিকের লিঙ্কটা। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে মিউজিকটাকে ইনপুট করে দিচ্ছি। তো করে দেওয়ার পর আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের মিউজিকটার উপর একটা ক্লিক করতে হবে। তো মিউজিক লেয়ারটার উপর ক্লিক করবো। তো এখান থেকে অ্যাড ম্যাচ পয়েন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটো জেনারেটে ক্লিক করে দেবেন। তো অটো জেনারেটে ক্লিক করে দিলে কী হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরেই হবে যেটা হবে। তো সেটা হচ্ছে কি আমাদের ভিডিওতে একটা ওয়েলু বিট কোথায় কোথায় বিট রয়েছে সেটা আমরা একদম খুব অল্প সময়ের মাধ্যমে দেখতে পারবো বা বুঝতে পারবো, বিটগুলো চিনতে পারবো। তো দেখতে পাচ্ছেন ওয়েলু চিহ্ন হয়ে গেছে বিট অনুযায়ী। তো আমরা প্রথম যে ফটোটা রয়েছে সেটাকে আমরা 4.1 সেকেন্ডে ক্লিক করে দেবো। তো আমি জাস্ট এটার ডিউরেশন টাইম হবে 4.1 সেকেন্ড, ঠিক আছে? তো তারপর বাকি যে ফটোগুলো রয়েছে সেটা হচ্ছে 0.4 সেকেন্ড হবে, ঠিক আছে? তো প্রথমটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, জাস্ট 4.1 সেকেন্ডে ক্লিক করে দেবো। তো তারপর যেই ফটোগুলো রয়েছে সেগুলো ডিউরেশন হবে 0.4 বা একটা বিট থেকে আরেকটা বিট পর্যন্ত। তো আমি এখান থেকে এটাকে প্রথমটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে এই বিট থেকে ওই বিট পর্যন্ত ফটোটাকে দ্বিতীয় ফটোটা সেকেন্ড যে ফটোটা রয়েছে সেটাকে এই বিট থেকে একদম কেটে একদম ছোটো করে এক বিট থেকে আরেক বিট, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা ফটো আপনারা এক বিট থেকে আরেক বিট করে নেবেন। তো আমি জাস্ট সবগুলো ফটোকে এক বিট থেকে আরেক বিট বা 0.4 সেকেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তো একদম হয়ে গেল। তো এখন আমরা লাস্টের মিউজিকটাকে কেটে দেবো, যদি ওভার মিউজিক যেটা রয়েছে সেটাকে কিন্তু কেটে দিলাম। তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন এড করতে হবে। তো জাস্ট প্রথম পিকচারটার উপর ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো। তো ডান দিকে কাম্বোতে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আমরা একটু অন্যদিকে চলে যাব। তো এখান থেকে এই একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, ফাটা চিহ্ন যেটা রয়েছে। তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো সেকেন্ড ফটোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য সেকেন্ড ফটো লেয়ারটার উপর ক্লিক করতে হবে। তো আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রথম পিকচারটা। তো আপনারা জাস্ট অ্যাডজাস্টটা করে নেবেন, ঠিক আছে? তো তারপর আমরা সেকেন্ড ফটোতে ক্লিক করতে হবে, কারণ সেকেন্ড ফটোর ডিউরেশনটা অ্যানিমেশনটা অ্যাড করতে হবে। তো আমি জাস্ট সেকেন্ড ফটোতে ক্লিক করে দেবো এখন। তো সেকেন্ড ফটোতে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর এখানে কাম্বোতে ক্লিক করবো। তো তারপর এখানে পোডিলিয়াম 1-এ ক্লিক করবো। তো প্রথম ফটোটা হবে পোডিলিয়াম 1 এবং সেকেন্ড ফটোটা হবে পোডিলিয়াম 2। এভাবে প্রত্যেকটা ফটোতে আমরা জুড়ে দিতে হবে। প্রথম ফটোটা হচ্ছে পোডিলিয়াম 1 অ্যান্ড সেকেন্ড ফটোটা হচ্ছে পোডিলিয়াম 2। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ফটোতে এই অ্যানিমেশনগুলোকে অ্যাড করে দেবেন। তো না হলে কিন্তু ভিডিওটা মিল হবে না বা সুন্দর হবে না বা দেখতে অ্যামাজিং হবে না, ঠিক আছে? তো সবগুলোতে আপনারা এইভাবে এই অ্যানিমেশনটা অ্যাড করে দেবেন। তো আমি জাস্ট সবগুলো ফটোতে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফটোতে আমরা কিছু আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমরা দুইটা ফটোর মাঝখানে যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছি হোয়াইট চিহ্ন, তো হোয়াইট একটা অংশ দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল, তো এটাতে একটা ক্লিক করতে হবে জাস্ট। তো আমি জাস্ট এখানে দাগটাকে রেখে তারপর তো আমি এখানে এই যে হোয়াইট অ্যাঙ্গেলে যে ফাঁকা চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। তো আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। তো তারপর এখানে
ক্যামেরা একটা অপশন, এই বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এখান থেকে ক্যামেরাতে ক্লিক করে পুল ইনটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট পুল ইন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই বাম দিকে একটা অল কপি মানে অল এখানে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে অলে ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেকটা ফটোতে একই অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের কী হবে, প্রত্যেকটা ফটোতে আর অ্যানিমেশনটাকে অ্যাড করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো শুধু এই ছিল আজকের ভিডিওটা গাইস। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আগে থেকে অলরেডি করে রাখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, উপরান্টাল অভিনন্দন। তো গাইস আপনাদের যদি মানে আর কি বলবো, আমি কিন্তু বিভিন্ন সফটওয়্যার রিভিউ অ্যান্ড ফটো এডিটিং, ভিডিও এডিটিং অ্যান্ড টিকটক টিপস, ইউটিউব টিপস, বিভিন্ন ধরনের টেকনোলজি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। তো আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।